এটা হচ্ছে রোজার আগের একটা ব্লগ। আমি বাংলাদেশে আসার পরে যেদিন ১ম ফেনী টাউনে গিয়েছিলাম সেটা দিয়ে একটা ব্লগ করেছিলাম। কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর আমরা ফেনিয়ানরা ফেনীর ব্লগ দেখতে অনেক পছন্দ করি। যখনই আমরা বের হইছিলাম আমার একটা পার্সেল আসছে। পার্সেলটা কোন পেজ থেকে আসছে আমি সেটা চেক করতেছিলাম। এখানে আমার ভাই আমাকে বকাবকি করতেছিল যে আপনি ডেলিভারি ম্যানকে টাকা বেশি দিয়ে দিয়েছেন। তো আমি বললাম আসলে তো দিয়ে দিয়েছি, এখন আর কী করব, কিছুই করার নাই। তো আমি আর পার্সেল চেক করি না, ভাবলাম যে ফেনী থেকে আসার পরে আমি চেক করব কী অবস্থা। তো আমার বোনকে বলতেছি ক্যামেরা অন, একটা লাইক দাও আর শিলোর মতো। আমার বোন আমার কথা শুনছে, আবার লাইক। তো আর কি এটারই আমরা হাসাহাসি করতেছিলাম। তো ফাইনালি একটু হাঁটার পর আমরা গাড়ি পেয়ে গিয়েছি। যারা গ্রাম থেকে ফেনী টাউনে যায় তারা জানে যে গাড়ি নিয়ে একটু প্যারা খেতে হয়। ওকে, কোনো প্যারা না। আমার বাসা থেকে ফেনী টাউনে যেতে মাত্র 25 থেকে 30 মিনিটের মতো লাগে। আমি অবাক হচ্ছিলাম যে ফেনী টাউন এত সুন্দর করে ফেলছে। আমি যাওয়ার সময় দেখে গিয়েছিলাম যে ফেনীতে রাস্তাঘাটের কাজ চলতেছে। এখন আলহামদুলিল্লাহ সব সুন্দর করে কমপ্লিট হয়েছে। আমি ভাবতেও পারতেছি না আমার ফেনী শহর এত সুন্দর শহর কিনা বন্যার সময় পানির নিচে ছিল। আমি ওই সময়ের কথা একদমই মনে করতে চাই না। খুবই খারাপ সময় গিয়েছে ফেনীবাসীদের জন্য। ও আচ্ছা, আমি বকর বকর করতেই আসি, কিন্তু আমি যে কী কারণে আজকে ফেনীতে আসছি সেটাই আপনার সাথে শেয়ার করা হচ্ছে না। মূলত হচ্ছে আমি গজ কাপড় দিয়ে কিছু জামা সেলাই করেছি। এখন এগুলোর সাথে ম্যাচ করে আমাকে ওড়না কিনতে হবে। আমি কিছুই খুব একটা চিনি না, যার কারণে আমার বোনকে নিয়ে আসছি যে চল তুই সহ তুই টুকটাক চিনবি, তারপরে আমরা দুইজন গেলে একটু সাহসও আসে আর কি জামা কাপড় বা কেনাকাটা করতে। আমরা অনেক খুঁজেছি, ম্যাচ করে কোনো ওড়না পাচ্ছি না, প্রাইসও অনেক বেশি বলতেছে। তারপর আমার বোন তার জামার জন্য কিছু বাটন নিবে আর কি। কোথায় যেন লাগাবে আমি শিওর জানি না। সে তার পছন্দ মতো কিছু বাটন নিয়ে নিয়েছে। প্রাইস খুবই রিজনেবল ছিল, মেবি একটা 5 বা 6 টাকা করে রাখছে। তারপর আমি কিছু লেসের প্রাইস জিজ্ঞেস করতেছিলাম যে এগুলো কেমন এগুলো কেমন। উনি বলতেছে এগুলোর গজ নাকি 350 টাকা করে। এখন তোমাদের কি কোনো আইডিয়া আছে যে এই টাইপের লেসগুলোর প্রাইস কেমন? আমাকে একটু কমেন্ট করে জানাবা। এরপরে আমার হিজাব অনেক লাগবে। আমি একটা হিজাবও বাংলাদেশে আনতে পারি নাই। আমি মেবি 4-5টার মতো আনছি। সবগুলো হিজাব আমি ইটালিতে রেখে আসছি। আমার প্রায় 40টার মতো হিজাব আছে। এখন চলার জন্য তো কয়েকটা হিজাব কিনতেই হবে। দেন আমি ভিতরের বাজারে, এটা সবাই চিনবে যারা ফেনীবাসী আছে আর কি, একটা ছোট্ট দোকান পাইছি, সেখান থেকে কয়েকটা হিজাব নিয়ে নিয়েছি, প্রায় 6-7টার মতো। তারপরে আমি যেই বের হয়ে গার্ডেন সিটির দিকে যাব, হঠাৎ করে একটা মিছিল পড়ছিল। সেটা হচ্ছে ওই যে ভোটের সময়কার ভিডিও। আপনারা বুঝতে পারতেছেন যে এটা কত আগের ভিডিও। আমি দাঁড়াই আছি ভাই, ওদের আর এই যে মিছিল শেষ হচ্ছে না, গাড়ি ঘোড়া সব স্টপ হয়ে আছে। আমি বুঝতেছি না কিভাবে মানুষ হ্যান্ডেল করতেছে। আমার কাছে খুব বোর লাগতেছিল যে একটা মেন রাস্তার উপর দিয়ে এভাবে মিছিল গেলে তো গাড়ি ঘোড়া থেকে শুরু করে মানুষ সব কিছুরই একটা প্যারা খেতে হয়। এখন আমি জানি না কীভাবে বাংলাদেশের মানুষ এটা খুবই নর্মালি নিচ্ছে। আচ্ছা যাক, কোনো প্যারা নাই। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম যে আপ্যায়ন টাওয়ারে, যে এখানেও একটু ঘুরে দেখি কী অবস্থা। দেন ফাইনালি জামার সাথে ম্যাচ করে কিছু ওড়না পেয়েছি। তাও আমি যেমনটা চেয়েছি অমনটা পাইনি, কিন্তু কিছু করার নাই ভাই। আমি কয়েকটা দোকানে প্রাইস জিজ্ঞেস করেছি, বলে কিনা একটা ওড়নায় 1500 থেকে 1800 টাকা। কিন্তু আমার এত প্রাইসের ওড়নার প্রয়োজন ছিল না। দেন ভাবলাম যে আচ্ছা এটাই নিয়ে নিই। তবে এটার ভিতরে আমি সিলভার কালারের কাজ চেয়েছিলাম, যেহেতু পাচ্ছি না কিছু করার নাই। তো আপ্যায়ন টাওয়ারে বেবিস মম নামে একটা শপ থেকে আমি ওড়নাগুলো নিয়ে নিয়েছি। প্রাইস একদম রিজনেবল ছিল। যারা ফেনীতে আছেন তারা চেক করে দেখতে পারেন। আমি এই যে উপরের নামটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেন আমার বোন বলে যে আপু চলেন আজকে ফুচকা খাবো। আমি দেশে আসছিলাম তখন প্রায় 1.5 মাস হয়ে গিয়েছে, বাট আমি কোনো ফুচকা টুচকা খাইনি। আমার ফুচকা যে খুব একটা পছন্দ তা না, নিজে বানিয়ে খেলে সেটা আমার কাছে বেশি ভালো লাগে। তবে আমার বোন বলতেছিল যে আপনার এটা পছন্দ হবেই হবে। ঢাকা এশিয়ান ফুচকা নামের যে ছোট্ট একটা দোকান ছিল আর কি, ওখানে দেখলাম আসলে ভাই এত মানুষ, একদম সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয় ফুচকা খাওয়ার জন্য। ঢাকা এশিয়ান ফুচকা নামের ছোট্ট একটা দোকান আর কি, দেখলাম দোকানটা একদম ছোট, এত মানুষ হিবিজিবি করতেছে। তো ভাবলাম যে হয়তো এখানে আসলে ভালো হতে পারে। আসলে খেয়ে দেখলাম খুবই মজা, যেটা হচ্ছে আপ্যায়ন টাওয়ারের একদম সামনের দিকে আর কি। আমার মনে হচ্ছিল যে আমি যদি নেক্সট আবার যাই, যদি ফুচকা খেতে মন চায় আমি এখানে আবার ট্রাই করবো, যদিও আমার ফুচকা খুব একটা পছন্দ না। এখন মেয়েরা শুনলে আমাকে গালি দেবে, ভাই সত্য কথা বলতে গালি দিও না। এক একজনের এক এক টাইপের খাবার পছন্দ হতে পারে, যেমন আমার পিৎজা বার্গার ওই টাইপের খাবারগুলো পছন্দ। এই তারপর লিজাকে বললাম যে আমাকে ছোট্ট কয়েকটা ভিডিও করে দেয়। এখানে অনেকগুলো ফুলের সাথে ভিডিও করতে খুবই ভালো লাগে, আর এগুলো রিলস আকারে শেয়ার করা যাবে। তো একদম ব্লগারদের যে চিন্তা ভাবনা আর কি। তারপরে আমার মনে হচ্ছিল যে আমাকে আরও 2টা হিজাব নিতে হবে। দেন আমি আবার হিজাব দোকানে গিয়েছি, সেখান থেকে 2টা হিজাব নিয়েছি। এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে যাবে এমন হয়ে গিয়েছে। তো আমার বোন বলতেছিল যে চলেন এখানে কয়েকটা নতুন নতুন মার্কেট হয়েছে, ফেনিয়ান মার্কেট, তারপরে চায়না মার্কেট, কি জানি ওগুলাতে একটু ঘুরে দেখবো।
যদিও পুরোটা ঘুরে সম্ভব না, কারণ আমাদেরকে 6:30 বা 7টার আগে বাসায় চলে যেতে হবে। ফেনিয়ার মার্কেট আমি ঢুকতে যে দোকানটা পেলাম সেখানে গিয়ে দেখি যে প্রাইস খুবই রিজনেবল, কোয়ালিটি খুবই ভালো। আমি কয়েকটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করতেছি। 650 থেকে শুরু একদম 1100 টাকা অবধি ড্রেস আছে যেগুলো আনস্টিচ। কিন্তু আমার মনে হয়েছে যে যারা ফেনীবাসী আছেন তাদের একবার হলেও যাওয়া উচিত, কারণ প্রাইস খুবই রিজনেবল। এর থেকেও বড় কথা হচ্ছে আমি এই জামাগুলো মাত্র 650 টাকা দিয়ে কিনেছি, যেটা আমি কয়েকদিন আগে একটা গজ কাপড় কিনেছিলাম একটা দোকান থেকে, যেটা গ্রিন টাওয়ার থেকে আর কি। আমার থেকে প্রাইস রেখেছে 900 সামথিং, হ্যাঁ। আর সেখানে আমি মাত্র 650 টাকা দিয়ে কিনেছি, আর কোয়ালিটি দুটোই মোটামুটি কাছাকাছি, হ্যাঁ। তারপরে এই যে এখানে এই চাদরটা নিয়েছি মাত্র 550 টাকা, যেটা খুবই সুন্দর ছিল। এরপরে ভাবলাম যে আশির জন্য সামারে পরার জন্য রেগুলারলি কিছু প্যান্ট নিয়ে নিই, যেগুলোর প্রাইস ছিল মাত্র 200 টাকা, কিন্তু কোয়ালিটি মারাত্মক। মানে আমার কাছে মনে হচ্ছে কোনো বড় দোকান থেকে নিলে এগুলোর প্রাইস আরও 100 থেকে 150 টাকা করে বেশি রাখতো। আর এই তো টুকটাক যা চোখে পাচ্ছিলাম একটু কেনাকাটা করলাম, যেটা প্রয়োজনীয় আর মোটামুটি 3-4 ঘন্টা আমাদের ফেরিতেই চলে গিয়েছিল, অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। আপনাদেরকে একটা মজার কথা শেয়ার করি, সেটা হচ্ছে শি গ্লাম যে একটা ব্র্যান্ড আছে, এটাকে কপি করছে। জাস্ট আপনারা দেখেন এখানে কি লিখছে, আমি নিজে পড়তে পারবো না। শি জেলান পড়বো না শি গেলান পড়বো, আই ডোন্ট নো, বাট আমার এত হাসি আসতেছিল যে ভাবলাম না আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো তারপরে আমরা জাস্ট 2-3টা দোকান দেখে এরপর ভাবলাম যে বাসার জন্য আমরা পরোটা নিয়ে যাব, চাপ কাবাব যেটা হয় সেটা নিয়ে যাব। তারপরে হচ্ছে আমার আশিরের জন্য কিছু ফ্রুটস নিব যেগুলো তার পছন্দ। এদিকে আমার বোন বলতেছিল তার সপেদা পছন্দ, তো ভাবলাম যে একটু সপেদাও নিয়ে নিই। কিন্তু এত বাজে ছিল, যাক উনি আমাকে ঠকাইছে, কোনো প্যারা না, আল্লাহ ওনাকে দেখে নিবে, এটাই আমি বলবো। দেন আমরা বাসায় চলে যাওয়ার পরে সবাই মিলে একসাথে চাপ খাচ্ছি। আশির অনেক পছন্দ করছে, আমাদেরও মোটামুটি অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ 4 থেকে 4.5 বা 5 ঘন্টার মতো হাঁটা হয়েছে। কিন্তু এর মাঝখানে আমরা আর কোনো কিছু খাই নাই, শুধু ফুচকা ছাড়া। লিজাকে আমি বলেছিলাম যে কী খাবে, সে কিছুই খাবে না, বলছে বাসায় গিয়ে খাবে। সো আর কি বাসায় নিয়ে আসলাম। তো আসলে যে নানা প্যান্ট সে এখনই ট্রাই করে ফেলতেছে, এগুলো মেবি আমি 2টা বা 3টা নিয়েছিলাম। দেখেন অধৈর্য কত প্রকার, একদম প্যান্টের উপরে পরে ফেলতেছে, এটা কোনো কথা? আচ্ছা যাক, আমি তাকে তাকে হাসতেছি আর ভিডিও করতেছি, পরে সেই খেয়াল করছে যে আমি ভিডিও করতেছি, পরে ও নিজেও হাসতেছে। তো এটাই ছিল আজকের ব্লগ, আমি আপনার সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগতেছে। আর ফেনীবাসীর যে বাসিন্দারা আছেন এখন আপনারা বলেন যে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন। আমি হচ্ছি পাঁচগাছিয়া রাজাপুরের দিকে, এখন আপনারা বলেন আপনারা কোথায় থেকে দেখতেছেন। এদিকে আপসিন ভাবছে এটা হয়তো বড় রসগোল্লা, এখন এটা এত ভারী কেন, সে এটা ক্যারি করতে পারতেছি না, বারবার হাত থেকে পড়ে যাচ্ছে। এটা দেখে আমি এত হাসতেছিলাম। তো এই তো এটাই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।